কিছু কিছু বাবা মায়ের অতিরিক্ত পণ্ডিতি, একগুঁয়েমি আর ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু সত্যি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সন্তানের ভালো চাইতে গিয়ে বাবা মা অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেটা সন্তানের পুরো জীবনটাকে প্রভাবিত করে। তারা মনে করে আমরা তো বড়, আমরা বেশি বুঝি, আমরা যা বলবো সেটাই ঠিক। কিন্তু সন্তানও যে একজন মানুষ, তারও কিছু নিজের অপছন্দ অপছন্দ, স্বপ্ন, অনুভূতি এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, এই কথাটা অনেক সময় ভুলে যান। সন্তানকে শাসন আর সন্তানের জীবন নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়। ভালো মন্দ বোঝানো আর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার মধ্যেও অনেক পার্থক্য আছে। কখনো সন্তানের পড়াশোনা, কখনো তার কেরিয়ার, কখনো বন্ধুত্ব, আবার কখনো বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও বাবা মা যদি সন্তানের মতামতকে একেবারে গুরুত্ব না দেন, তাহলে সেই সিদ্ধান্তের বোঝা সন্তানকে সারা জীবন বয়ে বেড়াতে পারে। সন্তান ভুল করলে তাকে বোঝান, কিন্তু তার জীবনটা নিজের ইচ্ছামতো চালানোর চেষ্টা করবেন না। কারণ বাবা মা সন্তানের জন্ম দেন, কিন্তু সন্তানের পুরো জীবনটা তাদের নিজের জীবন নয়। একজন সন্তানের সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের ভালোবাসা, সঠিক পরামর্শ, বিশ্বাস এবং পাশে থাকার নিশ্চয়তা। আজকের এই কথাগুলো কোনো বাবা মাকে ছোট করার জন্য নয়, বরং মনে করিয়ে দেওয়ার জন্য। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তার মনের কথাটাও শুনুন। কারণ তার একটা ভুল সিদ্ধান্তের কষ্ট হয়তো বাবা মা কিছুদিন পর ভুলে যেতে পারেন, কিন্তু সন্তান সেই কষ্ট নিয়ে বছরের পর বছর বছর বেঁচে থাকতে পারে। ভালোবাসুন, শাসন করুন, পথ দেখান, কিন্তু সন্তানের জীবনটা তার হয়ে বাঁচতে দিবেন। আপনার কি মনে হয় বাবা মায়ের ভুল সিদ্ধান্তের কি সত্যি সন্তানের জীবনটাকে বদলে দিতে পারে? এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরি। এমন এক বাবা মায়ের এমন এক সন্তান আছে যে এসএসসি পাশ করার পরে তখন কি হয়, বাবা মায়ের সিদ্ধান্ত নিতে হয় তাকে কোথাও কোনো টেকনিক্যাল লাইনে দেওয়ার বা অন্য কোথাও ভর্তি করার। কিন্তু বাবা চায় একটা, মা চায় আর একটা। এই দুটার মধ্যে গিয়ে সন্তান পড়ে যায় একদম বিপদে, কার কথাটা রাখবে। অবশেষে বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে একটা দর্জি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেবে। ইন্টার পরীক্ষার পরে দর্জি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার পরে, দর্জি কাজ শেখার পরে মা সিদ্ধান্ত নেয় তাকে একটা মেশিন কিনে দেবে, সেলাই মেশিন। সে বাসায় বসে সেলাই করবে। এটা কি তার ভবিষ্যতে ভালো হলো? কখনোই না। ভালো পড়াশোনা করলে মেয়েটার জীবন সুন্দর হতে পারত। ভালো কৃষি ডিপ্লোমা বা যদি কোনো টেকনিক্যাল লাইনে সে ভর্তি হতো, সে চাকরি করে সুন্দর একটা বেতন পেত, সম্মানও পেত। কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলে বলা যেত মেয়েটা খুব সুন্দর, ভালো একটা চাকরি করছে, ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাবও আসতো। এখন কি হবে? সবাই এসে দেখবে মেয়ে কি করে, বাসায় দর্জি কাজ করছে, সেলাই মেশিনের। আমি বলছি না যে এটা খারাপ, এটাও একটা ভালো কাজ, কিন্তু ওই যে বাবা মায়ের নিজের পণ্ডিতির কারণে সন্তানের জীবনটা এখানেই নষ্ট হয়ে গেল। তার ভবিষ্যৎ আরও ভালো হতে পারত, পরিবারের আলো মানুষজনের সিদ্ধান্তে সে আরও ভালো করতে পারত, কিন্তু মেয়েটাও বোকার মতো বাবা মার সিদ্ধান্ত বেছে নিয়ে শেষ পর্যন্ত দর্জি কাজ করার সিদ্ধান্ত নিল। এক সময় বাবা মা বলবে আমাদের পণ্ডিতের কারণে আমাদের নিজের জীবন তো নষ্ট হয়েছেই, সঙ্গে সঙ্গে আমার নিজেদের মেয়েটার জীবনটাও আমরা নষ্ট করে দিলাম। আপনারা কি এরকম ভুল করবেন না।